কথা। ও যে আমাদের একমাত্র সন্তান, আমাদের বংশের প্রদীপ। দরকার হলে তুমি এই মেয়েকে ঘাড় ধরে বার করে দাও, কিন্তু আমাদের ছেলেকে তাড়িয়ে দিও না। না মা, এ হয় না। কবিতাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। ও আমার স্ত্রী। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কবিতা, এসো আমার সাথে। এই কথা বলে সতীশ কবিতাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ওগো, ওগো, তুমি ওদের আটকাও, আটকাও তুমি ওদের। তারপর সতীশ কবিতাকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর ভাড়া করে থাকতে শুরু করে এবং সেই গ্রামেই একটি কারখানায় দিন মজুরের কাজ করতে থাকে, আর কোনো রকমে তাদের সংসার চলে। তোমার এখানে এইভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না কবিতা? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। কষ্ট তো আমার তোমার জন্য হচ্ছে। আজ আমাকে বিয়ে করার জন্য তোমাকে ওই রাজপ্রাসাদ ছেড়ে এখানে এইভাবে থাকতে হচ্ছে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না কবিতা। মা তারা আছেন, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই দিন কাটতে থাকে, আর বছর ঘুরতেই কবিতার কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। তাকে পেয়ে তো তারা বেজায় খুশি, কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করেই সতীশ এক মারণ রোগে আক্রান্ত হয়। কবিতা, কবিতা, আমার দিন মনে হয় শেষ হয়ে এসেছে। আমি আর পারছি না। কথা দাও, কথা দাও, আমি মারা গেলে আমাদের খোকাকে তুমি ভালো রাখবে, ভালো রাখবে। এই কথা বলে সতীশ মারা যায়, এবং সতীশ মারা যাবার পর তার মারণ রোগের ভয়ে গ্রামের সমস্ত লোক মিলে কবিতা ও তার ছেলেকে এক ঘরে করে দেয়। এইভাবে দিনের পর দিন ক্ষুধায় তৃষ্ণায় শোকে কাতর হয়ে কবিতাও প্রাণ হারায়। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো বাবু। তিন কুলে কেউ নেই, আর ঘরে মরে পড়ে আছে। এখন মরাটাকে কে দাহ করবে বলো তো? না জানি কি মারণ রোগে গিলে খেলো। তার উপর ওই বাচ্চা ছেলেটা, কাছে যেতেও সাহস হয় না, আর ছেলেটা সমানে কেঁদেই চলেছে। আমি কি বলি, চলো আমরা সবাই মিলে মরাটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেলি, আর বাচ্চাটাকে শ্মশানের আশেপাশে কোথাও রেখে আসবো। তারপর যা হবে দেখা যাবে। চলো দিকে নি। চলো চলো, ঠিক বলছো, একদম ঠিক বলছো। চলো, চলো, চলো। তারপর গ্রামের সব লোক মিলে কবিতার দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়, এবং বাচ্চা ছেলেটিকে শ্মশানের পাশে এক কালী মন্দিরের সামনে রেখে সবাই ফিরে আসে। তারপর ধীরে ধীরে রাত গভীর হয়। তখন বাচ্চাটি ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করে কেঁদে ওঠে। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা লাল পাড় সাদা শাড়ি পরে এলোকেশী বউ বেরিয়ে আসে এবং বাচ্চাটির কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে বলে, কি রে, তোর খুব খিদে পেয়েছে তাই না সোনা? সকাল থেকে কিছু খাওয়া হয়নি বুঝি? এই কথা বলে বউটি মন্দিরের ভিতরে যায়। তারপর মাকে দেওয়া প্রসাদী এক বাটি দুধ নিয়ে এসে বাচ্চাটিকে খাইয়ে দেয়। খোকা ঘুমলো, পাড়া জোড়লো, বোর গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। গান শুনতে শুনতে বাচ্চাটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় সেই পথ ধরে যাচ্ছিল কালীবাবু। হঠাৎ, এ কি, এত রাতে মন্দিরের উপর একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ছেলেটা এখানে এলো কি করে? তবে কি কেউ ফেলে রেখে গেল নাকি? কিন্তু এখানে এইভাবে পড়ে থাকলে তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, আমি বরং আজ রাতে ওকে নিয়ে বিশুডোমের ঘরে দিয়ে আসি। এই কথা বলে কালীবাবু বাচ্চাটিকে নিয়ে বিশুডোমের কুঁড়ে ঘরের দিকে যায়। তারপর তাকে ডেকে বলে, বিশু, ও বিশু, বিশু, শিগগিরই বাইরে আয়। দেখ, এই বাচ্চাটিকে শ্মশানের ধারে কালী মন্দিরে কেউ ফেলে রেখে চলে গেছে। ওকে তুই তোর সাথী রাখ, কাল সকালে আমি ওর কিছু খাবার আর জামা কাপড় কিনে এনে তোকে দেব। এই কথা বলে কালীবাবু সেখান থেকে চলে যায়। বাচ্চা ছেলেটি ধীরে ধীরে বিশুডোমের ঘরে বড় হতে থাকে।
একদিন মরা পড়িয়ে ফিরতে বিশুডোমের বেশ দেরি হচ্ছিল। এদিকে ছেলেটি খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং সেখানে বসে বসে কাঁদতে থাকে। আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় পাশের শেওড়া গাছে বসে থাকা ভূত আর শাকচুন্নির কানে। ও বাবা, এই যে একটা কচি বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, কিন্তু এই শ্মশানের মধ্যে আওয়াজটা কোথা থেকে আসছে? ওই দেখ শাকচুন্নি, ওই ডোমের ঘরের দুয়ারে একটা কচি ছেলে বসে কাঁদছে রে। বাহ, 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 বাহ! এই কচি ছেলের নতুন তুলতুলে মাংস খেতে তো বেশ মজা লাগবে। কি বলিস? চল, ওকে তুলে নিয়ে আসি। এই কথা বলে ভূত আর শাকচুন্নি বাচ্চা ছেলেটিকে খাবে বলে কোলে তুলে নেয়। তারপর তাকে শ্মশানের ভেতরের দিকে নিয়ে চলে যায়। ঠিক তখনই তাদের সামনে প্রকট হন স্বয়ং মা কালী এবং তার খাঁড়া তাদের সামনে তুলে ধরে বলেন, তোদের এত সাহস, তোরা এই ছেলেটিকে খাবার লোভ করেছিস, আজ তোদের মুন্ডু ধর থেকে আলাদা করেই ছাড়। এই কথা বলে মা কালী খাঁড়া হাতে তাদের তাড়া করতে থাকে। ছেড়ে দিন মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা এই শ্মশান ছেড়ে চিরদিনের মতো চলে যাব, আর কোনোদিনও এখানে আসবো না। কিন্তু মা কালী তাদের তাড়া করতেই থাকে। ভূত আর শাকচুন্নি তখন বাচ্চাটিকে মন্দিরের দুয়ারে নামিয়ে রেখে দৌড়ে শ্মশান চত্বর থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। বাচ্চা ছেলেটি শ্মশানে এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকে। কালীবাবু তার নাম রাখেন সিধু। সারাদিন সিধু বিশুডোমের সাথে অনেক কাজ করে, আর রাতে এক সাজি জবা ফুল নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। এই নাও মা, তোমার জন্য রক্ত জবা ফুল এনেছি। তুমি তো খুব ভালোবাসো, কিন্তু একটা কথা বলো তো, তুমি শুধু আমার সাথে রাত্রিবেলায় কেন দেখা করো? দিনের বেলা কেন আসো না? ওরে পাগল ছেলে, আমি যে কালো, তাই আমার এই কালো রূপ নিয়ে দিনের বেলা বাইরে আসতে লজ্জা করে। তাই তো আমি তোর সাথে শুধু রাতের বেলা দেখা করি। কোথায়? তুমি তো কত সুন্দর, তোমার মুখের দিকে তাকালে আমার সমস্ত কষ্ট জুড়িয়ে যায়। হয়েছে হয়েছে, যা বাবা,